আমার সকল বন্ধুদের জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। কালকেই সবে গেছে মকর সংক্রান্তি। এই পৌষ মাসের শেষ দিন আমাদের প্রায় বাঙালিদের সকলের ঘরেই পিঠেপুলি উৎসব হয়ে থাকে, সেরকম আমার বাড়িতেও হয়েছে। তো তারই কিছুটা অংশ কি কি পিঠে আমরা বানালাম এই সমস্ত কিছু তোমাদের সাথে একটু আমি ছোট্ট করে শেয়ার করছি। পিঠে তৈরির ক্ষেত্রে নারকেলের জুড়ি মেলা ভার, নারকেল ছাড়া কিন্তু পিঠে অসম্পূর্ণ, একেবারেই অসম্পূর্ণ। তাই প্রথমেই নারকেলটাকে কুচিয়ে নেওয়া হয়েছে, মানে কুড়ে নেওয়া হয়েছে নারকেলকে। সারা বছর প্রায় নারকেলের খুব একটা কাজ নেই, আমাদের বাড়িতে খুব একটা নারকেল খাওয়া হয় না, কিন্তু এই পৌষ পার্বণে কিন্তু খেতেই হবে, তাই নারকেল একটু বেশি করে কুড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে আমরা ভাবলাম যে পাটিসাপটা করব এবং পুলি পিঠে করব, তার জন্য চালের গুঁড়ি লাগবে। আর চালের গুঁড়িটা কিন্তু দুদিন আগে থেকেই করা হয়ে গিয়েছিল। আমরা মিক্সিতেই করেছি, আগে শিলনোড়ায় বেটে বেটে করা হতো, এখন মিক্সিতেই করে নিই, কারণ অনেকটা খাটনি হয়ে যায় শিলনোড়াতে। এই পিঠে তৈরি করার ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুটাই একদম করেছেন আমার শাশুড়িমা নিজের হাতে, সমস্ত ক্রেডিটটাই তার। আমরা শুধুমাত্র একটুখানি সাহায্য করে দিয়েছি, একটু পুর ভরে দিয়েছি আর একটু ভিডিও তুলে দিয়েছি, এটাই করেছি। পুরোটাই তিনি একা হাতে করেছেন। তাই জন্য প্রথমে দেখলে তোমরা গরম জলও হয়ে গেছে, চালের গুঁড়োটাকে গরম জলে মাখলে নাকি ভালো হয়, সেই জন্য গরম জল করে নিয়েছেন। আর এদিকে নারকেলের পুরটা যেটা দেওয়া হবে সেটাও রেডি। আর পাটিসাপটা তো তোমরা দেখছো হচ্ছে খুব সুন্দর, একদম সহজেই পাটিসাপটা হয়ে যাচ্ছে। তো আমি একটু পাটিসাপটাটা টেস্ট করে বলি। হ্যাঁ, কেমন হয়ে গেছে এই যে একটুখানি টেস্ট করে দেখাই। হ্যাঁ, ভেতরের এটা খুব ভালো লাগে, খুব টেস্টি। তো পাটিসাপটা হয়ে গেল, এর পরের স্টেপে আছে পুলি পিঠে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। তো পাটিসাপটা তো হয়েই গেল দেখলে, এগুলো তৈরি হচ্ছে পুলি পিঠে। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই দু রকমের পুলি পিঠে হয়, একটা হয় নারকেল দিয়ে তৈরি করে, ভেতরটা পুরটা নারকেল, এই যেটা দেখতে পাচ্ছ প্রায় রেডি হয়ে গেছে। আরেকটা হয় না ডাল দিয়ে, তো ডালটা আমি খুব একটা খাই না, ওটা আমার শ্বশুরমশাই ডাল দিয়ে খায় বলে ওটাও তৈরি করা হয়। আর এই যে জিনিসটা করা হচ্ছে, মানে এই যে গোল করে ভেতরে পুরটা দিয়ে যে মোড়া, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। এই দেখো আমাদের কিন্তু পুলি পিঠে রেডি, একদম মানে ফুটছে। ওই যে দুধের যেটা বানানো হয়েছে, যে ক্ষীরটা এত টেস্টি হয়, তার মধ্যে জিনিসটা ফুটছে। এবার চলো ডালেরটা করবো। সো ডালেরটা একটু তোমাদের সাথে দেখিয়ে নিই। দেখো ডালেরটা আমি একটু করছিলাম, আমি না প্রথমে গোলটা না করতে পারছিলাম না, একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো। তারপর আমি শিখে নিলাম কিভাবে গোলটা করে। তো আমি একটু মোমোর মতো একটু শেপ দিচ্ছিলাম, এইভাবে দেখো আমি করছি। এই শেপগুলো যে কটা পিঠেতে হয়েছে সেগুলো সব আমার তৈরি করা পিঠে। তো এইভাবে ডালটাকে ওরকম ফোটানো হবে না, ওটাকে শুধুমাত্র ভাপানো হবে। তারপরে যে যেরকমভাবে খাবে পছন্দ করবে। এই দেখো অলমোস্ট সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এইগুলো আমার, এই বড় বড়গুলো এগুলো আমার তৈরি করা, আমি খুব একটা পারি না, একটু চেষ্টা করেছি। আর এই তো পাটিসাপটা বেশ অনেকটাই হচ্ছে, আমাদের বাড়িতে তো অনেকজন মেম্বার, আর একটু দেওয়াও হয় বাইরে, তো অনেকটাই করতে হয়েছে। আর এদিকে যে এই যে পিঠেগুলো দেখছো, এগুলো বাইরে থেকে পাঠিয়েছেন একজন, কেননা আমরা যেমন অন্যের বাড়িতে দিয়েছি তারাও আমাদের বাড়িতে দিয়েছে। এইভাবে বেশ অনেক পিঠে হয়ে গেছিলো, এখন অবধি পিঠে চলছে। তা তোমাদের বাড়ি থেকে কী পিঠে হলো তোমরাও সেটা কমেন্ট করে